আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবী প্রথম থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তা 10% হারে এবং দশম থেকে 20 গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারী 15% বিশেষ প্রণোদনা পাবেন। সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার বিদ্যমান হার 5% থেকে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে নিম্ন শ্রেণীর কর্মচারী কতটুকু লাভবান হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এ পর্বে। 20 গ্রেডের বেসিক 8,250 টাকা, ঢাকায় বাড়ি ভাড়া প্রদান করা হয় 65% সমান 5,362 টাকা, ধুলাই ভাতা 100 টাকা, চিকিৎসা ভাতা 1500 টাকা, টিফিন ভাতা 200 টাকা, যাতায়াত ভাতা 200 টাকা, বিগত প্রণোদনা 1000 টাকা, মোট 16,612 টাকা পায় আগের প্রণোদনা অনুযায়ী। এখন দেখা যাক 20 গ্রেডে বিশেষ প্রণোদনায় কত টাকা পাওয়া যায়। 20 গ্রেডে 10% বিশেষ প্রণোদনা যোগ 5% ইনক্রিমেন্ট সহ 15%, তাহলে আমরা প্রণোদনা ধরব 10%। বিগত 20 গ্রেডে বেতন হতো 16,612 টাকা, বাদ বিগত প্রণোদনা 16,612 টাকা বিয়োগ 1000 সমান 15,612 টাকা। অর্থাৎ 20 গ্রেডের কর্মচারী আগের তুলনায় বেতন কম পাবে 16,612 টাকা বিয়োগ 16,437 সমান 175 টাকা। কিন্তু এখানে সরকার নিরাশ করেনি। তবে যেহেতু সর্বনিম্ন 1000 টাকা রাখা হয়েছে, তাই বেতন আগের মতোই বহাল থাকবে। এতে লাভবান হবে কর্মকর্তাগণ, যেহেতু সর্বোচ্চ প্রণোদনায় কোনো বাধা রাখা হয়নি। এর প্রভাবে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হারাতে পারে। এতে নিম্ন শ্রেণীর কর্মচারী ও সাধারণ লোকের হতাশা বাড়ার সম্ভাবনা থাকতে পারে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এটি কেবলমাত্র আমার মতামত। কেউ হতাশ হবেন না, অবশ্যই সরকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।